4 লক্ষ মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নাই আপনার পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম, যেহেতু আপনার পয়গম্বর নাই গো, আমরা নিজেরাই আপনার উপরে ঈমান আনলাম, আপনি এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আপনার নবী ইউনূসের প্রতি ঈমান আনছি, আপনার রবের উপরে ঈমান আনছি, আমরা আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা আর করব না, আপনার মালিকের উপরে ঈমান আনছি। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নিজের অপরাধের জন্য মালিকের কাছে বারবার অনুতপ্ত হইয়া বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার গজব দেওয়ার কথা ছিল, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে, আমার তো গজব দেওয়ার কথা, যারা নাফরমানি করছে তাদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না। আল্লাহ তাদের তওবা কবুল করছে। জিবরাইলকে বলে, জিবরাইল এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না, আমি তো বেঈমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু যেই জমিনে আমি গজব দিব সেই জমিনের সব মানুষ আমার উপরে ঈমান আনছে। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত দয়া রে, এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল, যারা 40টা বছর পর্যন্ত পয়গম্বর ইউনূসকে মারধর করছে। এখন দেখেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের কাছে গেছে, গিয়া বলল, তোমরা যে কালেমা পড়ো না, এতটা বছর ধরে দাওয়াত দিতেছি, আমার কথাও শুনো না, তো তোমরার উপরে কিন্তু গজব আসবে, গজব আইব তোমরার উপরে, বলুন তো দেখি, ভয় পাওয়ার কথা না, কিন্তু এমন তেরা কখন মিলাইব, দিন তারিখ কর না কা, চিন্তা করেন, বামনবাড়িয়ার থেকে মারাত্মক ডেঞ্জারাস, কথা বুঝতেছেন নি? বামনবাড়ির কেউ যদি বলে আমি আইতে ধরে মারবার লাগে, কোন সময় আমি টেটা মেটা লয়ে বাড়িতেছি, মারাত্মক। আবার ঠিক আস্তে এই টেটা মেটা জমা রেখেন, দাদার দেশের লোক গুলারে সাইজ করতে বামনবাড়ির বেটা লাগবো, ওই সীমানা দিয়ে আমরা টেড়া মেরে দিবেন ওই যে সাংবাদিকের উপরে, এই যে ভাগল একটা সাংবাদিক ময়ূর, আরে বাপরে বাপরে, হের যে কি পরিমাণ হের ভিতরে কৃমি আছে, কত মাস ধরে জানে হেড কৃমি ট্যাবলেট খায় না, বাংলাদেশ আইন না সেটা কৃমি ট্যাবলেট খাওয়াই দরকার, ঠেডা মাটা রাখেন এর এবার ডিল দিতে। তো এই দিনে কইছে গজব আইতাছে, এটি তারিখ কবে, দিন তারিখ কবে, আমরা প্রস্তুত। ইউনূস নবী সর্বনাশ, এটি দিয়ে আরো মারাত্মক। আমি ভয় দেখাইলাম, ভয় পাওয়ার কথা, উল্টা কবে, দিন তারিখ কবে। ইউনূস নবী আল্লাহর আল্লাহ তেমন জাত আপনি বানাইছেন, এটি আমার জিগায় দিন তারিখ কইতেন, কোন দিন আপনি টাড়া বানাইবেন। আল্লাহ ওই কথা কইছে, বলো হতে যাও, এদেরকে গিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে এরার উপরে গজব দিব। ইউনূস নবী গেছে গিয়া কয়ও সুজ আঙ্গেল তো গিটা উঠলো না, তখন শুনো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে তোর উপরে টাড়া ভরবো, সুযোগ গিয়া। এরা কোনো অসুবিধা নাই, আমরা সবগুলা প্রস্তুত নিয়ে রাখছি, তাড়াতাড়ি খোঁজ দিয়া দিত। চিন্তা করেন, ভয় আছে, ভয় না, আরো তাড়াতাড়ি বাড়াইতো গজব। ইউনূস নবী আশ্চর্য হইল, জিতা মারাত্মক এই জাতি, এরার কাছে দাওয়াত দিয়ে আল্লাহ পায়। উনি ওনার বাচ্চা 2 জন লইয়া আর স্ত্রীরে লইয়া এই এলাকা ছেড়ে দেখেছে। 2 দিন যখন গেছে, 3 দিনের মাথায় ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক শহর, প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করত শহরটাতে।
ইডির ভিতরে একটা মুসর মারছে করে করে। এতটা দিন আমরা দাওয়াত দিল, আমরা মারলাম, গালি দিলাম, কোনোদিন প্রতিবাদ করছে না। গজব দিবই কত কইছে, কিন্তু এখন তো আমরা কইছে গজব দিব, খালি গজব দিবে এমনটাও বলে নাই, কইছে 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে। তো 2 দিন 2 রাত তো গেছে না, আর রয়েছে কয়দিন? 1 দিন 1 রাত। এখন এদের যে মাতব্বর অথবা এদের মধ্যে যে লিডারগুলি আছে, এরা বললো যে শোনো, যদি লাগাইছে, যদি গজব আয়া পড়ে তো তোমরা কি করবা? এটা তো কথা ঠিক, আমরা না হয় বিশ্বাস করি না, কিন্তু যদি আইসা পড়ে গজব তো টেকাইবা কেমনে? এখন এরা একটা প্যারাসানি ঢুকছে মাথায়, যদি হয়। তো এদের মধ্যে একজন পণ্ডিত আছেন, মানে কিছু স্টাডি মাডি করে, আসমানি কিতাব টিতাব পড়ছে। হ্যাঁ, ওইটা কয় শোনো, আমি কিছু জানি এই ব্যাপারে। যদি ইউনুস পয়গম্বর এলাকাতেই থাকে, তাহলে নিশ্চিত না তেল দেয়া ঘুমায় থাকো যে গজব আসবে না। আর যদি দেখো ইউনুস নবী এলাকাতে নাই, তাহলে 100% তোমরা গজবের লেগে অপেক্ষা করো। এরার দলের লোকে কম, এরা বেটে কি কস? বলে আমি ঠিক কথা কইছি। এটা আগে কইলে না, বলে আগে ফোন কেমনে? আমি যতটুকু করছি অতটুকু কইছি, কারণ অতীতের ইতিহাস পড়ে দেখছি গজব যে সময় এলাকাতে আসে, সময় নবীর এলাকাতে থাকে না। তোমরা তাড়াতাড়ি গিয়া দেখো ইউনুস কই আছে। এরার যত লোক আছে সব পাঠাই দিছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, তাড়াতাড়ি ইউনুসরে দইরা লইয়া। সমস্ত গ্রাম গঞ্জ শহরে বন্দরে সব জায়গায় তালাশ করছে, ইউনুস নবীরে পায় না। এখন মাথার তা ভাই আর কই ঘটনা তো ঘটছে, কি কই ইউনুস রে ভাই না। এখন এরার তো চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, তুইলে কি সত্যিই গজব আসবে? সত্যিই গজব আসবে, অপেক্ষা কর। খুব ভয়ে আতঙ্কে আছে। 2 দিন গেল, 1 দিন গেল, 1 রাত হয়েছে। এমনি রাত তো শেষ, সকাল থেকে শুরু হয়েছে আকাশ কালো হওয়া। এত কালো শুরু হয়েছে ভয়াবহ। আবার একটা শব্দ আসতেছে, ভয়ানক শব্দ, বিকট শব্দ, কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে। এরা বুঝতে পারছে গজব আইসা পড়ছে। গজব দেখাও হয়েছে। এখন কি করো? এখন উপায় না। নিনিওয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে, যারা এতটা দিন কঠিন থেকে কঠিন ছিল, দেমাগ নিয়ে কথা বলতো, অহংকারে দিলটা ভরপুর ছিল। এই পাষণ্ড হৃদয়ের মানুষগুলার চোখ দিয়ে এখন পানি পড়া শুরু হয়ে গেছে। আসমানের দিকে তাকায় বলে, হায় রে, গজব তো আমরা দেখেই ফালাইলাম, বিকট থেকে বিকট আওয়াজ শুনতে পাইলাম। নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্নার রোল ফেলায় দিছে। এখন কি করবো? তখন তো খুব বেড়াগিরি দেখাচ্ছে। মানুষগুলা কান্দে আর বলে, ইউনুস যদি এখন থাকতো তাহলে আমরা তার কাছে দৌড়াইয়া যাইতাম, গিয়া তার পায়ে হাতে ধরে মাপ চাইতাম, আর আমরা তার মালিকের কাছে ঈমান আনতাম, তার হাতে ধরে কালেমা পড়তাম, ঈমান আনতাম। কিন্তু ইউনুস তো নাই। গজব আমরা নিজের চোখে দেখছি এবং কানে শুনছি, কিছুক্ষণ পরে হয়তো আমরা ধ্বংস হয়ে যাব। আমার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্দে গো। নিজের ভুল তারা বুঝতে পারছে যে আমরা একজন আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম করছি। এতটা বছর উনি আমাদেরকে দাওয়াত দিল রে, কিন্তু আমরা ওনার উপরে যেই পরিমাণ নির্যাতন করছি আর ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার করছি, মোটেও আমাদের ঠিক হয় নাই। উনি আল্লাহর একজন পয়গম্বর, এটা আমাদের ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আর কান্দে আর বলেন, এখন আমাদের কি উপায় হবে? আমাদের কি এমন উপায় হবে? নবী থাকতো, ওনার কাছে গিয়া কালেমা পড়তাম, কিন্তু এখন নবী নাই, আমরা কার কাছে যাব? কিভাবে এখন কালেমা পড়ব? কান্না যখন শুরু করে দিল, ওই যে এদের মধ্যে একটা পণ্ডিত কিছু লেখাপড়া করছে, এই পণ্ডিতে কয়, শোন, যেহেতু আমাদের চোখের সামনে এখন গজব, আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো বা ধ্বংস হয়ে যাব, কিন্তু শেষটুকু আমরা একটু পড়ে যাই। যেহেতু পয়গম্বর নাই,
যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। যেহেতু পয়গম্বর নাই, আমাদের যতটুকু করণীয় আমরা তা করব। লাইন হয়েছে, তেরামি করছে কত বছর? ওই কথা কই না দিক 40 বছর তেরামি করছে এবং পয়গম্বরকে নির্যাতন করছে, মারছে, রক্তাক্ত করছে। এখন গিয়া লাইন হয়েছে। এখন কান্দে আর ভাই আমাদের করণীয় কি? ওই পণ্ডিতে শিখায় দেখো একটা কাজ কর, যা অপরাধ তো আমরা করলাম রে, একজন পয়গম্বরের সাথে যা করছি আমাদের করা ঠিক হয় নাই। কান্দে আর ভাই হায় হায়, একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আমাদের দাঁড়ে 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 কালেমা দাওয়াত আমাদেরকে দিল। দূর দূর করে তাড়ায়া দিলাম, গালি গালাজ করলাম, রক্তাক্ত করলাম। আজকে উনার কথা অনুযায়ী গজব আমাদের মাথার উপরে। কান্দে আর কয় হায় রে ইউনুস, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। এবার কান্দে আর ওই পণ্ডিতে বলে আমরা ইউনুসের রবের কাছে সাহায্য চাই। এবার সবাই আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়া সেজদায় পড়ে কান্না শুরু করছে, আল্লাহ বুঝতে পারি নাই আমরা অন্যায় করছি। সেজদায় পড়ে কান্দে আর বলে মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। সেজদা পড়ে গেছে, সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে আর বলে আল্লাহ আমরা বুঝতে পারি না, আপনার পয়গম্বরের সাথে আমরা বেয়াদবি করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার পয়গম্বর এখন এলাকায় নাই গো, কার কাছে গিয়ে আমরা এখন তওবা করব? 4 লক্ষ মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নাই আপনার পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম। যেহেতু আপনার পয়গম্বর নাই গো, আমরা নিজেরাই আপনার উপরে ঈমান আনলাম, আপনি এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আপনার নবী ইউনূসের প্রতি ঈমান আনছি, আপনি রবের উপরে ঈমান আনছি। আমরা আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা আর করব না, আপনি মালিকের উপরে ঈমান আনছি। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নিজের অপরাধের জন্য মালিকের কাছে বারবার অনুতপ্ত হইয়া বলে মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, আমার গজব দেওয়ার কথা ছিল, নাফরমানের উপরে, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে। আমার তো গজব দেওয়ার কথা, যারা নাফরমানি করছে তাদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না, ছিল না। আল্লাহ তাদের তওবা কবুল করছে। জিবরাইলকে বলে জিবরাইল রে, এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না, আমি তো বেঈমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু যেই জমিনে আমি গজব দিব সেই জমিনের সব মানুষ আমার উপরে ঈমান আনছে। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত দয়া রে, এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল, যারা 40টা বছর পর্যন্ত পয়গম্বর ইউনূসকে মারধর করছে। কত বছর? 40টা বছর ইউনূস পয়গম্বরকে মারধর করলো, রক্তাক্ত করলো, গালি দিল, কিন্তু এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবগুলারে মাফ করে দিছে। যুবক ভাইরা আমার,
যারা নবীদেরকে গালি দিল, নবীদেরকে মারলো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিছে ঈমান আনার কারণে। আল্লাহ বলেন জিবরাইল নে গজব উঠায় আনে, গজব উঠায় আনে। সাথে সাথে মালিক তাদের তওবা কবুল করছে, সবগুলা মানুষের তওবা কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, বিকট থেকে বিকট আওয়াজ শব্দটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমার মালিক গজব উঠায় আনিছে, নিনুয়া নামক শহরে গজব দেয় নাই, গজব উঠায় নিছে। এই যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। এখনো মাছওয়ালার ঘটনায় আমরা ঢুকি নাই, মনোযোগ দিয়া শুনেন। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে।